বন্ধুরা দেখো, আজ আমি বিরিয়ানি বানাবো। এখানে সব মশলাপাতি যা যেখানে কর বিরিয়ানি সব আছে। চাল থেকে আমি করে সেদিন বানিয়েছিলাম মুরগির মাংস দিয়ে, আজকে বানাবো ছাগলের মাংস দিয়ে। এই দেখো ছাগলের মাংস নিয়ে এসেছি। তা বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কীভাবে বিরিয়ানিটা বানাচ্ছি। বন্ধুরা দেখো, আমি এবার আদা রসুন পেস্ট করবো, কারণ আদা রসুন খোসা ছাড়েনি, কারণ এই পেস্টের রসটা নেবো, তার জন্য খোসা ছাড়েনি। আর দেখো বন্ধুরা দেখো, পেস্ট করি গরম মশলা তৈরি করবো। বন্ধুরা আবার পেঁয়াজটা ভেজে নিই। বন্ধুরা এবার মশলাপাতি দিয়ে মাংসটা এবার বসিয়ে দিলাম, সেদ্ধ হচ্ছে। বন্ধুরা মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। মাংস আর আলু একসাথে আবার সেদ্ধ করবো। মাংসটা হাফ সেদ্ধ হয়েছে, আলু দেওয়া হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হবে। বন্ধুরা মাংস আলু সেদ্ধ হচ্ছে, আমি এবার চালটা ভিজিয়ে রাখছি। তরকারিটা হতে হতে মাংস আলুটা হতে হতে আমি ভাতটা চাপিয়ে দিচ্ছি, ভাতটা হয়ে যাবে। বন্ধুরা আমি এবার দারচিনি আর লবঙ্গ দিচ্ছি ভাতের মধ্যে। বন্ধুরা দুটো টেস্টিতে বিরিয়ানি করব, তার জন্য আলুটা আমি তুলে নিয়েছি। একটা হবে মাংসের বিরিয়ানি, একটা হবে আলুর বিরিয়ানি। বন্ধুরা ভাতটা হয়ে গেল, ভাতটা এবার কষিয়ে নেবো। বন্ধুরা আমার বিরিয়ানি সব কমপ্লিট, এবার আমি 10 মিনিট গ্যাসে দমে দিয়ে রাখবো। বন্ধুরা আমার বিরিয়ানি কমপ্লিট, এবার আমি 10 মিনিট রেখে দিলাম। বন্ধুরা আমার বিরিয়ানি কমপ্লিট, এবার আমি খুলে দেখবো কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা বিরিয়ানি। আমার যেসব ফেসবুকে দিদিভাই দাদাভাইরা আছে তাদের সবাই নেমন্তন্ন থাকলো, আমার পরিবারে চলে আসো বিরিয়ানি খাওয়ার জন্য। সবাই ভালো থেকো।